আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি অ্যান্ড্রয়েডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে কিভাবে মেইন অ্যাক্টিভিটির সাথে MainActivity.java ক্লাসের কানেকশন করব এবং মেইন অ্যাক্টিভিটিতে ব্যবহৃত যে ম্যাটেরিয়ালগুলো আছে বা ভিউগুলো আছে সেই ভিউগুলো কিভাবে আমরা MainActivity.java-র সাথে কানেকশন করে আমরা টোটাল সফটওয়্যারটাকে নিয়ে কাজ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে আমরা অ্যাক্টিভিটিতে ডিজাইন করব, এবং আজকে আমরা দেখব যে অ্যাক্টিভিটির সাথে কিভাবে আমরা মেইন অ্যাক্টিভিটি.জাভা কানেকশন করে কাজ করব। তো আমরা এখানে লিখেছিলাম যে ইন্টেরিয়র নেম, তো এই ঘরটাতে আমরা নাম লিখব এবং এখানে একটা বাটন ব্যবহার করেছিলাম, যে বাটনটাতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে এই নামটাই আবার দেখাবে। তো এই নামটা দেখানোর জন্য আমাদের আরেকটি টেক্সট ভিউর প্রয়োজন হবে। আমরা একটা টেক্সট ভিউ নিলাম, তারপর টেক্সট ভিউটা জাস্ট ঠিক আগের মতোই অ্যাড করে দিলাম। তো টেক্সট ভিউটা আমাদের অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে আমরা টেক্সট ভিউয়ের এখানে নেম লিখে দিলাম এবং টেক্সট ভিউয়ের আমাদের একটি আইডি দিতে হবে। তো আমরা এখানে চাইলে টেক্সট ভিউয়ের একটা আইডি সেট করে দিতে পারি, যে ভিউ নেম। তো ভিউ নেম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা টেক্সটের সাইজটা দিয়ে দিব। তো এখানের জন্য আমরা ম্যানুয়ালি কোড এডিট করে আমরা টেক্সট সাইজটা দিয়ে দিই। টেক্সট সাইজ সাপোজ 25 ডিপি। তো 25 ডিপি দিলাম এবং এই সাইজগুলো আমরা ঠিক করে নিলাম, এবং এর হচ্ছে গ্র্যাভিটি সেন্টার করে দিলে আমার লেখাটা টোটালি সেন্টারে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমরা যখন এটা রান করব তখন এই জায়গাতে নেম লেখাটাই দেখা যাবে। তো এই নেম লেখাটা যাতে দেখা না যায়, তো সেই জন্য আমরা যে কাজটা করব, যে এই নেম লেখাটা ভিজিবিলিটিকে আমরা গন করে দেব। সরি, ভিজিবল করে দেব। তো আমরা ইনভিজিবল না করে ডাইরেক্টলি ভিজিবলই থাক, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা সরাসরি আমাদের জাভা ক্লাসে চলে যাব। তার আগে আমাদের এই দুইটা জিনিসকে আমাদের নাম দিয়ে দিতে হবে, যে ইন্টার নেম, এবং এই সেম জিনিসটাই সেম আইডিটাই আমাদের এদের সাথে অ্যাড করে দিতে হবে এই রোলগুলো সলভ করার জন্য। তো এখানে আমাদের সেম আইডিটাই বসাতে হবে। তো এখন আমাদের ডিজাইনটা আগের মতো হয়ে গেল, এবং ভিউ এর আইডিটাও আমাদের সেমভাবে ব্যবহার করতে হবে, যেখানে ভিউ ইনফো আমরা বসালাম। এবার ভিউ ইনফো আইডিটা আমাদের মেবি নিচে এক জায়গায় ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো আমাদের টোটাল এদিকে ডিজাইন করা অলমোস্ট শেষ। এবার হচ্ছে আমরা জাভা ক্লাসে চলে যাই। তো আমাদের এখানে এটা আমরা নিয়েছিলাম যে এটা এডিট টেক্সট। তো এটা কি টাইপের? এটা হচ্ছে একটা এডিট টেক্সট টাইপের। তো আমরা সেই জন্য এখানে এডিট টেক্সট লিখব। এডিট টেক্সট লেখার পরে আমরা লিখলাম যে ইন্টার আয়ার নেম। ওকে, এবং তারপরে আমরা দেখি যে আমাদের তারপরে একটা ভিউ, এটা ছিল বাটন টাইপ। তো এটা বাটন টাইপ ছিল, ভিউটা ছিল বাটন টাইপ। তো এটা ট্যাগগুলা বা কি টাইপের এটা দেখতে হলে আমরা স্প্লিটে আসার পরে দেখতে পাবো। তো এটা বাটনের আর একটা ছিল এডিট টেক্সট, এবং আমাদের আরেকটা প্রয়োজন হবে যেটা হলো টেক্সট ভিউ। তো এখানে যে টাইপের আছে সেই টাইপের
ডিফাইন করে আমাদের সেই ভিউগুলোকে আমাদের কল করতে হবে। তো এখানে টেক্সট ভিউ নিলাম। টেক্সট ভিউটা ছিল আমাদের নেম, ভিউ নেম, তো আমরা ভি নেম দিয়ে দিলাম। এবং একটা বাটন ছিল, যে বাটনের নাম ছিল ভিউ ইনফো, তো আমরা এখানে ইনফো ভিউ নামে একটি বাটন দিলাম, ইনফো ভিউ। ওকে, এবার আমরা যে কাজটা করব, যে আমরা এখানে যে ভিউগুলোকে ডিক্লেয়ার করলাম, তো ম্যাটেরিয়ালগুলোকে ডিক্লেয়ার করলাম, সেই অনুযায়ী আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে .xml থেকে কল করে আমরা এখানে সেই ভিউগুলোকে নিয়ে আসবো বা ম্যাটেরিয়ালগুলোকে নিয়ে আসবো। তো এখানে আমরা প্রথমে নিচ্ছি en নেম। তো en নেমকে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি, আমরা আইডি ধরে কল করব। তারপর কি r.id ডট আমাদের কি নামে ছিল এখানে, এটা আমাদের নাম ছিল ইন্টার নেম। ওকে, আমরা এখানে ইন্টার নেম চলে আসলো। তো আমাদের প্রথমটা আমরা ফাইন্ড আউট করলাম এবং দ্বিতীয়টা আমরা কল করব। দ্বিতীয়টা হচ্ছে আমরা ভি নেমকে আমরা আগে কল করি, এটাও সেম আইডি দিয়ে কল করব আমরা, আইডি ডট ভিউ নেম। ওকে, এবার হচ্ছে আমাদের যে বাটনটা ছিল, যে বাটনটার নাম আমরা এখানে দিছি ইনফো ভিউ, এবং ওখানে আমরা যে নামে কল করেছিলাম সেটা হলো ভিউ ইনফো। তো আমাদের টোটালটা কল করা হয়ে গেল। এখন আমাদের কাজ হবে যে আমরা যখন এই বাটনটাতে প্রেস করব, তখন এই জায়গাতে আমরা এই ইনবক্সে যে নামটা দিব সেই নামটা শো করবে। তো এটা হুবহু আমাদের জাভা প্রোগ্রামিংয়ের মতো, সেই জন্য জাভা যদি কেউ আগে থেকেই শিখে থাকেন তাহলে অবশ্যই তার জন্য এটা অনেক সুবিধাজনক হবে। তো আমরা এখন বাটনে যখন প্রেস করব, তো বাটনটাকে আমরা এখানে লিখি, বাটন আমাদের ইনফো ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার, এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এই জায়গাতে আমাদের এই বাটনে প্রেস করলে যে অ্যাকশনটা হবে সেই কাজটা আমরা এই জায়গাতে করব। তো আমরা চাইলে আলাদা ফাংশন ডিক্লেয়ার করে আমরা করতে পারি, অথবা এর ভেতরেও আমরা কাজ করতে পারি। তো আমরা প্রথমে আমরা একটা স্ট্রিং নিলাম, যে স্ট্রিংয়ের নাম দিলাম আমরা নেম ইকুয়াল টু, আমরা যেহেতু একটা এডিট টেক্সট থেকে এটা নিব, তো আমরা এটার নাম কল করে নিলাম যে ইয়ার নেম ডট গেট টেক্সটের মাধ্যমে হুবহু জাভার মতো আমরা এটাকে কল করে নিলাম, এবং লাস্টে ডট টু স্ট্রিংয়ে প্রকাশ করে দিলাম। এবার হচ্ছে যখন সে বাটনে প্রেস করবে, তখন এটা আমাদের ভি নেমে সেট হয়ে যাবে। তো আমাদের ভি নেম ডট সেট টেক্সটে আমাদের কি সেট হবে, নেম। ওকে, তো আমাদের কোডটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে রান করলে আমাদের কোডটা বুঝতে পারবো যে আমাদের কোডটা ঠিক আছে কিনা। তো রান করলাম, দেখা যাক কি হয়। তো আমরা এখানে একটা নাম দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে ভিউয়ে ক্লিক করব। ওকে, ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে নামটা লিখেছি সেই নামটা চলে এসেছে। তো আমরা এখানে ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে ভিউয়ে ক্লিক করলে আমাদের এখানে সেই নামটা আসার কথা, সেই নামটা আসতেছে। অর্থাৎ সম্পূর্ণভাবে আমাদের MainActivity.xml সাথে MainActivity.java ফাইলের কানেকশন সম্পূর্ণ হয়েছে এবং ঠিকঠাক মতো কাজ করতেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া যদি বুঝতে কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।